এটাই হচ্ছে আমার মহারাজ কর্ণদেবের প্রমোদ কক্ষ। এখানেই হবে তোমার জৈবনের পতন। আরে কালো কাকে কাইব তোমায় টুকাইয়া টুকরাইয়া রে, আমি এবার আসি রে, আমি এবার আসি। হাই গো কোথায় রইলে নিমাই দাদা, দেখলে না আসি। নিমাই দা, হাই গো কোথায় রইলে নিমাই দাদা, দেখলা না আসিয়া। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও নিমাই দা। তোমার সতী ডাকে আজি কারাগারে বসে গো, কারাগারে বসে। নিমাই দা, তুমি কোথায় নিমাই দা? এখান থেকে তুমি আমাকে নিয়ে যাও নিমাই দা। হাই গো কোথায় রইলে প্রাণের নিমাই, দেখো না আসিয়া। নিমাই দা, এই কারাগারে আমি আর থাকতে পারছি না। তোমার জন্য রাতে আমার কেমন কেমন করে গো, কেমন কেমন করে। ও গো মে, এই শয়তান যে আমার সতীত্ব নষ্ট করতে চায়। দাদা, হে হে কখনো হতে পারে না। সেই সেই শয়তান আসার আগে আমার আমার এই প্রাণ আমি বিসর্জন সতেজ, তুমি যদি রাজি হয়ে যাও আমি তোমাকে বিয়ে করব, তুমি হবে এই রাজ্যের রানী। সত্যি সত্যি বলছেন যুবরাজ? আপনি আপনি আমাকে বিয়ে করবে? তাহলে আপনি কি সত্যি বলছেন? মিথ্যে কথা বলার জন্য তোমাকে এখানে আনা হয়নি সতেজ। তবে তুমি একেবারে বলো আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। পাখিরে কোন বলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, বেঁধেছিলি বাসা। পাখিরে কোন বলে তুই শুকনো ডালে বেঁধেছিলি বাসা, বেঁধেছিলি বাসা।
আগে বুঝিলে না পাগো এ কোন জহরে আকি জোর আগে বুঝিলে না পাগো এ কোন জহরে তোরা কি জোর ও তোর কপাল মন্দ হইলি অন্ধ ও তোর কপাল মন্দ হইলি অন্ধ কপাল মন্দ হইলি অন্ধ হারালি তোর দিশা কোন ভুলে তুই শুকনো ডালে বেঁধে দিলে বাসা বাকি বেঁধে দিলে বাসা ওই এমনি হইল জোরে বাহন আপসার হইল ওই সমর্গ জোরের বেশে নেরে আপো ওরে শেষে চোখের জল হয় আপো পাখি রে শেষে চোখের জল হয় আপো ফুলে তুই শুকনো ডালে বেঁধে ছিলে বাসা পাখি বেঁধে ছিলে বাসা বেরিয়ে যা সতীব এই পাগলের কথাগুলো কোনোদিন সত্য হতে পারে না। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। তবে শুধু আমাকে একেবারে কথা দাও, আমার প্রস্তাবে তুমি রাজি আছো কিনা? যুবরাজ, আমি হ্যাঁ বলো বলো সতীব, তুমি আমার প্রস্তাবে রাজি আছো কিনা বলো। আমি 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 রাজি আছি যুবরাজ, রাজি আছি। এই কাছে সতীব, তুমি যখন আমার প্রস্তাবে রাজি হয়েছো, তাহলে তোমার এই মধুমাখা কণ্ঠের সুরে আমাকে একটি গান শোনাও প্রিয়। আমি তাই শোনাবো যুবরাজ। আমি যে আজ আপনাকে প্রাণ ভরে গান শোনাবো।
ভালোবাসা যত বড়, জীবন তত বড় না। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর, ও তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। এবার চলো সতী, হ্যালো, আমরা এখন মিলনী মন্দিরে চলে যাই। ঠিক আছে, তাই একশো চলুন। সতী। হ্যালো, এই হাত কালো ডাকাতের হাত, একটা নয়, দুটা নয়, 10টা খুন করলেও একটু খাবে না। কোথায় গেল? কোথায় জুটলো? বলুন উস্তাদ। বল, তারা কোথায় গিয়েছিলে? আমরা গিয়েছিলাম শিকারে উস্তাদ। বল, তারা কোথায় গিয়েছিলে? কোথায় কোনো শিকার পেলাম না উস্তাদ। শোন লাভ, শোন জগলো, বলেন উস্তাদ। তারা প্রস্তুত হয়ে রে, যেখানে দেখবে টাকার পাহাড়, আর সেখানে মারবে লাফে, জোর করে খেয়ে আনবে এই সমাজের মুখে। গ্রাস, কিন্তু খুব সাবধান, কোন নারীকে বেজ্জতি করবে না, তাহলে কিন্তু আমার হাতে পিস্তলের গুলিতে তাদের জীবনটা দিতে হবে। কথাটা মনে থাকে যেন। ঠিক আছে উস্তাদ, আমিও চলে যাচ্ছি শিকারের সন্ধানে। ধনীদের ধন সম্পদ লুট করে নেই, দিয়ে আসবো গরিব দুঃখী ভাই বোনদের কাছে। যেখানে দেখবো টাকার পাহাড়, সেখানে মারবো লাথি, আর সেখান থেকে
কেড়ে আনবো 1 কোটি টাকা। টাকা টাকা কোটি টাকা। আমি আপনার প্রস্তাবে উস্তাদ রাজি আছি। আজ চলে যাব বড় লোকের বাড়ি, নিয়ে আসবো কোটি টাকা, আর নিয়ে আসবো হীরা আর জরত মণি মুক্তা। আর যে আমার কাছে ছুটে আসবে আমি তাকেই করবো হত্যা। হত্যা। আমি চাই না, আমিও যাই। আমি আজ অন্নহারা, বস্ত্রহারা, গরিব ভাই বোনদের মুখে একটু হাসি ফুটাতে হবে। আর তাদের মুখে যদি একটু হাসি ফুটাতে না পারে তো পিতাই আমার নাম কালো ডাকাত নয়। আমি চাই এই সমাজের ধ্বংস আর গরিবের শান্তি শান্তি। ওগো ঠাকুর, আমি জানি না ঠাকুর, আমার এই ভাগ্যে কি লেখা আছে আমি যে কিছুই জানি না। যুবরাজ আমাকে বিয়ে করবে বলে আমার রূপ জৈব সেটা সব কিছু কেড়ে নিয়েছে। আমি যে মা হতে চলেছি। তুমি বলে দাও ঠাকুর, সে যদি আমাকে এখন বিয়ে না করে তাহলে 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 মৃত্যুই যে হবে আমার একমাত্র সম্বল। এই তো ছোড়া, এই ছোড়া দিয়ে আমি এই কলঙ্কির জীবন, আমার এই কলঙ্কির মুখ আমি যে কাউকে দেখাবো না। তাই তো এই ছোড়া দিয়ে আমি শয়তানকে আমি তাকে একদম শেষ করে দেব। আমি শেষ করে দেব। মরবে কেন সচে? আমি যে তোমাকে মরতে দেব না সচে। সারা জীবন তুমি আমার বউকে বিলাসের সঙ্গী হয়ে থাকবে। আমি তোমাকে আমার সঙ্গী করে রাখব। যুবরাজ বলছি এখনো সময় আছে যুবরাজ, তুমি আমাকে বিয়ে করো লক্ষ্মীটি। জানো যুবরাজ, আমি না মা হতে চলছি। কেন তুমি খুশি হওনি? তুমি? যুবরাজ কল্যাণে বিয়ে করবে সামান্য একটা 400 মেয়েকে। যুবরাজ, এই যে তোমার আকাশ কুসুম কল্পনা। তুমি কে বলছো যুবরাজ? তাহলে কি তুমি আমাকে বিয়ে করবে না যুবরাজ? আমার এই কলঙ্ক তুমি মোচন করবে না যুবরাজ? আমার কেশর কলঙ্ক আমি
আমি যে মা হতে যাচ্ছি যুবরাজ। তাতে কি হয়েছে? যুবরাজ, তোমার এই কলঙ্কিত সন্তান প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাকে বেশি মানে হত্যা করবে। না না যুবরাজ, না, এ যে কখনো হতে পারে না যুবরাজ। আমি আমি যে তাকে 10 মাস 10 দিন এই গর্ভে রেখেছি, আমি মা হয়ে কেমনই করে আমার আমার পেটের সন্তানকে আমি হত্যা করব? আমি পারবো না যুবরাজ, পারবো না। আমাকে একটু দয়া করো যুবরাজ। তোমাকে বিয়ে করে আমি আমার রাজবংশের নামে কলঙ্ক করতে পারবো না। সারা জীবনে তুমি আমার ভোগে বিলাসের সঙ্গী হয়ে থাকবে। তবে রে শয়তান, তুই যখন আমার কোনো কথাই শুনবি না, তাহলে দেখ শয়তানের কি শাস্তি হতে পারে। তাই তুই ছড়া দে, তোকে আমি এই জীবনের দ্বারা ছেড়ে দে বলছি, ছেড়ে দে। যুবরাজ কর্ণদেবকে হত্যা করবে তবে রে তার পূর্বে আমি তোকে এমন শিক্ষা দেব যা দেখে যুবরাজ, বল ওকে যুবরাজ গো, বিনা দোষে কেন মারছ গো চাবু? যুবরাজ, তুমি আমাকে দয়া করো। কি অপরাধ করেছি আমি, কেন মারছে পেটে বাড়ি? যুবরাজ গো, বিনা দোষে কেন মারছ গো একদিন পরে হব আমি তোমার সন্তানের মাঝ ননি। যুবরাজ গো, বিনা দোষে কেন মারছ গো চাবু? হাতে ধরি পায়ে পড়ি, পারবে না বুকে লাথি। কি যুবরাজ গো, দয়া করে মরে মারবে না চাবো। যুবরাজ কর্ণদেব বিয়ে করবে সামান্য একটা চাষার মেয়েকে? না না
মানুষ সিনাদায় রে, মানুষ সিনাদায় মনরে গোবের নাট্য শালায় মানুষ সিনাদায় রে, মানুষ সিনাদায় ওরে কেহ বা পেল কাহাটার তালা, কেউ বা পেল ফুলের মালা রে, ওরে কেউ বা পেল কাহাটার ডালা, কেউ বা পেল ফুলের মালা রে, তোর হাতে কলঙ্কের মালা, তোর গলায় কলঙ্কের মালা, এই না দুনিয়ায় মানুষ সিনাদায় রে, মানুষ সিনাদায় ওরে কারো হাতে সোনার তালা, কারো কাঁধে কার ঝোলা রে, ওই কারো হাতে সোনার তালা, কারো গলায় বিকার ঝোলা রে, তরি বেলায় অবহেলা, তরি বেলায় অবহেলা, শুধু এ দোহরায় মানুষ সিনাদায় রে, মানুষ সিনাদায় মনরে শোনো রাজা, তার গর্বে যে তোমার সন্তান, এই সন্তানে একদিন তোমাকে হত্যা করবে, কথাটা মনে থাকে যেন রে, চিলে রে তুই অতি সতী ভাগ্য বলে এই দুর্গতি রে, ও আজিস রে তুই অতি সতী কর্ম দোষে এই দুর্গতি রে, শরণ রাখি প্রজাপতি সদা সর্বদায় মানুষ সিনাদায় রে, মানুষ সিনাদায় মনরে
যুবরাজ। এই শয়তানের সন্তান আমাকে হত্যা করবে না না না, আমি ও দেখব কেমন করে ওর সন্তান আমাকে হত্যা করে, তার পূর্বে তাকে আমি দুনিয়ার মুখ থেকে ইল্লাল্লাহ হক মাওলা ইল্লাল্লাহ। কান্ত হন যুবরাজ, নারী হত্যা যে মহাপাপ। কে আপনি? আমি আল্লাহ ভক্ত মহাপুরুষ। কেমন করে আপনি আমার ব্রাহ্মণের কক্ষে প্রবেশ করলেন? আমরা ফকির মানুষ কিনা, তাই যত ইচ্ছা তথাই যেতে পারি, কিন্তু আগে জানলে এই দুজকখানায় প্রবেশ করতাম না। দোজক! আমার এই ব্রাহ্মণের কক্ষ দোজকে হলো কেমন করে? নয়তো কি যুবরাজ, নারী মাত্রই তো মায়ের জাত, যে মায়ের জাতকে বেয়াজ্জতি করতে পারে সে তো মানুষ নয়, সে হলো বনের পশু। তার স্থান ব্যস্ত হতে পারে না, তার স্থান হবে অন্ধকার কারাকক্ষে। তুমি এখন যাও বোন। ঠিক আছে, আমি তাই যাচ্ছি ভাইজান, আমি তাই যাচ্ছি। না ফকির সাহেব, সে যাবে না, তাকে আমি যেতে দেবো না। আপনি তাকে আটকে রাখতে পারবেন না যুবরাজ। দুজকে যখন আমি পা দিয়েছি, একজনকে তো উদ্ধার করতে হবে। যাও বোন। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আপনি তাকে আটকে রাখতে পারবেন না যুবরাজ, আমি ওকে এখান থেকে নিয়েই যাব। তাহলে আমি আপনাকে বন্দি করতে বাধ্য হব। বলে এই পিস্তলের গুলিতে তোমার মাথাটা উড়ে যাবে নীল আকাশে। কে তুই বেয়াদব? এই ছেড়ে দেখো আমি কে। আমি তোমার গরিব পুত্র শাহজাদা ফেরোজ। একে শাহজাদা, আপনি? হ্যাঁ আমি। এই না আমার আব্বা হুজুরের শাহী ফরমান। ফরমান? যুবরাজ কর্ণদেব তাজপুরের রাজা মৃত্যুর পর থেকে নবাবে দরবারে কাজ না দেওয়া হচ্ছে না, তাই আমি আমার পত্র পাওয়া মাত্রই কাজটা পাঠিয়ে দেবেন এতে সম্রাট আবুল শাহ। শাহজাদা, রাজকর্যে স্বর্ণ হয়ে আছে, রাজকর্যে স্বর্ণ হয়ে আছে, কাজটা আমি দেবো থেকে। রাজকোট যদি শূন্যই থাকতো তাহলে নারী আর স্বর্ণে মশগুল থাকতে না। আচ্ছা যাক সে কথা, চলে এসো বোন। ঠিক আছে, তাই চলুন ভাইজান, তাই চলুন। তবে যাওয়ার পূর্বে তোমাকে একটি কথা বলে যাচ্ছি, যদি 7 দিনের মধ্যে নবাব দরবারে কাজটা না পাঠানো হয় তাহলে আমি আবার আসবো। সেদিন হয়তো নিয়ে যাবো নবাবের কাজটা, না হয়তো নিয়ে যাবো তোমার মহামূল্যনা মাথাটা। সকালে স্মরণ তাকে যেন, স্মরণ তাকে যেন। চলে এসো বোন। এই পেট কাজ করবেন, পেটে কাজ করবেন, অপমান, অপমান! শোনো অপমান! পেট কাজ করবেন। ফেরোজ, তুমি আমাকে পিস্তল দেখিয়ে সত্যিকে তুমি আমার কাছ থেকে দৌড়ে নিয়ে গেছো। আমি যুবরাজের কর্ণদেব, সেই অপমানের প্রতিশোধ আমি কড়াই গন্ডায় আদায় করে নেব। প্রয়োজন হলে আবুল শাহর সঙ্গে হবে আমার প্রবল যুদ্ধ। আর সেই যুদ্ধে আপনার পতন হতে পারে যুবরাজ, কারণ নবাব আবুল শাহ মোটেও দুর্বল নয়। সে আপনার বেঈমানি কিছুতেই সহ্য করবে না, আপনার অধপতন অনিবার্য। না না না, তা কিছুতেই হতে পারে না। যুবরাজের কর্ণদেব কারো কাছে মাথা নত করে না, তাই আমি যতদিন বেঁচে থাকবো মাথা উচ্চ করে থাকবো। যুবরাজ কর্ণদেব, তোমার অধপতন কেউ রোধ করতে পারবে না। সতীর অভিশাপে কোনোদিন বিধান দিতে পারে না, ধ্বংস তোমার অনিবার্যই হবে। নবাব আবুল শাহ তোমাকে ক্ষমা করবে না, প্রজারা তোমাকে কখনোদিন ক্ষমা করবে না। তোমার অনিবার্য ধ্বংস হবে, তোমার ধ্বংসের লীলা শুরু হয়ে গেছে। তুমি প্রস্তুত হয়ে যাও, ধ্বংস তোমার হতেই হবে।
আমাদেরকে বাঁচার অধিকার দাও, আমাদেরকে কাপড় দাও। ওরে লালা, তাদের উত্তর শুনে আমি যে পাগল হয়ে যাই রে লালা, আমি যে পাগল হয়ে যাই। তাই তো এই পিস্তল নিয়ে ছুটে যাই এই ধনীদের কাছে, তাদের কাছে টাকা পয়সা লুট করে এই ক্ষুধার্তর তাই তো এই ধনীদের কাছে আজ আমি টাকা, আর গরিবের কাছে আমি কালো ভাই। এবার চলেন ওস্তাদ, আমরা চলে যাই। তাই চললে লালা, এবার তাই চল, এবার আমার আস্থানায় দিলে চল। চলেন ওস্তাদ, চল। ডাকবে। তুমি আজ কোথায় আছো সতী? শয়তান, শয়তান কর্ণদেব, শয়তান কর্ণদেব, তুই আমার সতীকে হরণ করে নিয়েছিস, আমার মাথায় কোন চাপিয়ে দিয়েছিস। তুমি যেখানেই থাকো না কেন, তুমি আমাকে ভুলে যেও না। আমার স্বর্ণ ভুবনে হলো না আপন, পাগলটারে জানিয়া আমার সতী হারিয়ে যেতে পারে না। হয়তো আমার সতীর কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। দাঁড়াও সতী, আমি আসছি। সতী